আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। খুবই এক্সাইটিং একটা মুহূর্ত। আমরা যখন লাস্ট টাইম নেপালে যাই তখন আমাদের ইচ্ছে হয় যে আমরা প্যারাগ্লাইডিং করব। প্রথমে আমরা কাঠমান্ডুতে যাই। কাঠমান্ডুতে আমরা 2-3 দিন স্টে করার পর আমরা পোখারাতে যাই। পোখারাতে যাওয়ার পর যখন আমরা পেয়ালেকে বসে বসে দেখতেছিলাম যে সবাই প্যারাগ্লাইডিং করতেছে, তখনই আমাদের মানে ইচ্ছে জাগে যে আমরাও প্যারাগ্লাইডিং করব। তখন কোনো কিছু না ভেবে আমরা আমাদের হোটেলের পাশেই একটা অফিস থাকে যারা প্যারাগ্লাইডিং করে, তাদের কাছে যাই এবং আমরা বুক করে ফেলি আমাদের জন্য। দেন পরের দিন সকালে আমাদের ফ্লাইট থাকে। আমরা খুব সকাল সকাল উঠে যাই। উঠে গিয়ে আমরা ব্রেকফাস্ট করার পর আমরা আমাদের পাশেই যেহেতু প্যারাগ্লাইডিং অফিস ছিল, আমরা ওইখানে চলে যাই। ওখানে গিয়ে কিছুক্ষণ বসার পরেই আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য আমাদের যাত্রা শুরু করি। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা আমাদের সেই মাউন্টেনে উঠে যাই, যেখান থেকে আমরা জাম্প করবো। অ্যাকচুয়ালি নেপালে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভালো করে, যে পাহাড়ের এই রাস্তাগুলো দিয়ে ড্রাইভ করা কিন্তু অনেক রিস্কের ব্যাপার। দেন ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যস্থল। আমরা এখানে পুরোটা রাস্তা আমরা গাড়ি দিয়ে আসছি, বাট কিছুটা উপরে আমাদেরকে হেঁটে উঠতে হবে। দেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি উপরের দিকে, যেখান থেকে আসলে ফ্লাইটটা টেক অফ করবে। আর তারপর আমরা ওইখানে গিয়ে যেটা লক্ষ্য করলাম যে শুধু এখানে আমরাই না, আমাদের সাথে সাথে অনেক মানুষ এসেছে প্যারাগ্লাইডিংয়ের জন্য। সবার মধ্যে একটা এক্সাইটিং কাজ করতেছিল, আর আমার মধ্যে কিছুটা ভয়, কিছুটা এক্সাইটমেন্ট সব মিলিয়ে মানে ইট ওয়াজ সো অ্যামেজিং। তারপর আমি যেটা বলবো যে টপ অফ দ্য মাউন্টেন এর ভিউটা এত জোস, এত জোস যা বলার বাইরে। আপনারা যারা মাউন্টেনে গিয়েছেন তারা জানেন যে উপর থেকে নিচের ভিউটা এত জোস। আল্লাহ যে কত নিপুণতম সৃষ্টিকর্তা তখনই বোঝা যায় যখন আপনি প্রকৃতির মাঝে যাবেন। আসলে তখন আমি বারবার বলতেছিলাম যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটার অর্থ হচ্ছে নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত মহান। তখন আমার অবস্থা দেখতেছিলেন যে আমি আসলে কি করব, আমি পারতেছিলাম না ওখান থেকে ফিরে আসতে। আবার এক্সাইটমেন্ট কাজ করতেছেন না যে আমি টেক অফ করবো কিছুক্ষণ পর। দেন আমি আমার জন্য একজন ফিমেল পাইলট সিলেক্ট করি যার নাম ছিল শর্মিলা। উনি অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল। ফাইনালি চলে আসলো সে ঐতিহাসিক মুহূর্ত যখন আমি টেক অফ করি। আসলে এটা এত কঠিনও ছিল না। আমার মনে হয়েছে যে কয়েক সেকেন্ডের মধ্যে আমি টেক অফ করে ফেলি, এবং আমি এটা আসলে ফিল করতে পারিনি যে টেক অফ করার সময় কেমন দেখতে পাচ্ছেন আমরা ডানা মেলে আকাশে উঠছি। আসলে আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে জীবনে একবার হলেও উঠতে চায় না। আমি তো চাইতাম, আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক চাইতাম যে আমার যদি ওই পাখিদের মতো দুটো ডানা থাকতো, আমি যদি আকাশে উড়ে বেড়াতাম মুক্ত বাতাসে। তখন আমার এমনই ফিল হচ্ছিল যে আমি আকাশে উড়ে বেড়াচ্ছি মুক্ত বাতাসে। মানে আমি এই ফিলিংসটা শেয়ার করতে পারবো না, যে এত জোস লাগতেছিল। অ্যান্ড কিছুটা খারাপও লাগতেছিল যখন আমি সুইং করতেছিলাম। আমাকে বলছিল যে আপনি সুইং করতে চান কি না, ওইটা সুইং করলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। দেন আমি বলে দিই যে হ্যাঁ আচ্ছা আমি সুইং করি, এটা আমার একটা নিউ অ্যাডভেঞ্চার। নিচটা দেখতে একেবারে মনে হচ্ছিল খেলনা ঘরবাড়ি সব। ছোটোবেলায় যে আমরা পুতুল খেলা খেলতাম, পুতুলের ঘরবাড়ি বানাতাম, আমার কাছে কেন জানি সব কিছু এমনই মনে হচ্ছিল। সুন্দর ছোট নদী, ছোট ঘরবাড়ি, পাহাড়, গাছপালা সব কিছু দেখতে অনেক জোস লাগতেছিল। বেশ কিছুক্ষণ ফ্লাইটে আমার অনেক মজা লাগতেছিল। মাউন্টেন্স দেখা যাচ্ছে, নিচে ঘরবাড়ি দেখা যাচ্ছে, গাছপালা, নদী সব কিছু মিলিয়ে জোস ছিল। কিন্তু যখন আমার পাইলট শর্মিলা সুইং করা স্টার্ট করলো তখন থেকে আমার ডিজিনেস শুরু হয়ে গেল, আবার আমার বমি লাগা স্টার্ট করলো। আসলে সুইংটা এত হার্ডলি করতেছিল যে আসলে আমি এটা কন্ট্রোল করতে পারিনি নিজেকে, আমার ডিজিনেস শুরু হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ সুইং করার পরে দেন আমাদের ল্যান্ডিংয়ের সময় চলে আসছে, এবং আমরা আমার যে পাইলট উনি ল্যান্ডিংয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।